পার্টি ড্রেস হোক কিংবা সুতির ড্রেস, রেডিমেড কিনে পরাবার থেকে যদি গজ কাপড় কিনে নিজেরা একটু ডিজাইন করে তৈরি করে পরাই তাহলে কিন্তু দীর্ঘ সময় ধরে পরা যায় এবং বাচ্চারা কিন্তু খুব কমফোর্ট ফিল করে, আরামের সাথেই কিন্তু এইটা ক্যারি করা যায় এবং দেখতেও বেশ ভালো লাগে, খরচও কিন্তু কম পড়ে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি মৌসুমি। আজ আমি দুই বোনের, বড় বোন এবং ছোট বোন, এমন 4টে ড্রেসের ডিজাইন নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এটা বড় বোনের জন্য। এটা কিন্তু একটা নেট কাপড়ের উপর চিকেনকারি কাজ করা, কিন্তু খুবই কোয়ালিটিফুল কাপড়টা। আর একটা ফলসের কাপড় আছে। তো এই যে বডির অংশে কিন্তু সব জায়গায় আমি ডাবল কাপড় দিয়ে করেছি, কিন্তু হাতাটা আমি সিম্পল রেখেছি এবং এটার বর্ডার লাইনটা কিন্তু সুন্দর হওয়ার জন্য তো কোনো আমি হাতার কেটে ডিজাইন করিনি, এমনি ডিজাইনটাই সুন্দর। আর এটার কিন্তু গলার ফিনিশিং খুবই দারুণ এসেছে। কোটিরটা আমি কোনো ড্রেস কিন্তু আয়রন করি না, তারপর মাশাআল্লাহ প্রতিটা ড্রেসই কিন্তু সুন্দর হয়। তো আপনারা যারা এই ড্রেসটার ভিডিও, ফুল ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে, চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। এই যে বক্স প্লেট কুচি দেয়া, কারণ এগুলা মানে বক্স কুচি মানে কখনো এটা চুপসে আসবে না, দেখতে বেশ ভালো লাগে। এবং নিচের পোর্শনে এই যে পার্ট থাকার জন্য আমি কিন্তু এইখানে এভাবেই রেখে দিয়েছি। এটা দেখতে কিন্তু লেজের মতো লাগতেছে, মানে খুবই সুন্দর আসলে। মোট কথা একটা কিন্তু কাপড়টাই যদি আর কি সুন্দর হয়, অনেক বেশি কিন্তু ডিজাইন দেওয়ার প্রয়োজন হয় না। তবে এইখানে কেউ চাইলে উপরে সাদা যে পালপুতিগুলো আছে ওগুলা ইউজ করে দিতে পারে বডির অংশে, তাহলে কিন্তু আরও গর্জিয়াস হবে। তো এইটা যেহেতু আমার অর্ডারই ছিল, তো আমি এটা দেওয়ার প্রয়োজন বেশি এটা বোধ করলাম না। যাদেরটা চাইলে তারা দিয়ে নেবে। আর এইটাই ছোট বোনের জন্য ড্রেসটা। তো এই যে একটা সিম্পল ফুল দিয়ে নিলাম, এইটার জন্যই কিন্তু এটা বেশ ভালো লাগতেছে। একেবারে শুধু বেশি এটা ভালো লাগতেছিল না, তো টুকরা কাপড় দিয়ে আমি এই ফুলটা করে নিয়েছি। এটার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আর এই যে পিছনে চেন দিয়ে নিয়েছে। আসলে প্রতিটা জামায় চেন দিলে কি এটা পরাতে খুলতে উভয় দিকেই কিন্তু সুবিধা হয়। আর এই যে হাতাটা কুচি কুচি করে দিয়েছি, এটা পরি হাতা বলা যায়, তবে কাপড় যতটুকু ছিল ওভাবেই করে দেওয়া, অনেক বেশি ঘের আসে নাই। তারপরে যা এসেছে তাই অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমি দুইটাই চেষ্টা করেছি ম্যাচিং রাখার জন্য, দুই বোনের যেহেতু। কিন্তু ছোট বেবিকে ছোটোর মতো, বড় বোনকে মানে একটু কোটি দিয়ে দিয়েছি। আর আমি সবসময় ফিতাটা একটু চওড়া করে দিতে পছন্দ করি, কারণ কি চিকন ফিতাগুলো পরে সুতার মতো দড়ির মতো হয়ে যায়। তো আর যদি একটু চওড়া করে ফিতা নিই, এটা কিন্তু বাঁধলে দেখতে ভীষণ ভালো লাগে। ব্লুর সাথে সাদা কম্বিনেশন, এটা আমার কাছে সত্যিই ভীষণ রকমের দারুণ লাগে। এই যে এটা কোটি দিয়ে ড্রেসটা করা, লেস দিয়ে, আর এক্সট্রা একটু টুকরা কাপড় ছিল তাই দিয়ে আমি দুইটা রবার দিয়ে ব্যান্ড করে দিয়েছি। আর এই দেখেন এটার আমি মানে লেজের যে বর্ডারটা থাকে এটা কিন্তু আমি ভিতরে কাপড় দিয়ে অ্যাটাচড করে দিয়েছি, যার কারণে কিন্তু লেসটা অনেক বেশি আর কি মজবুত দেখা যাচ্ছে, আর অনেক ফিনিশিংও আসছে, খুব ভালো দেখা যাচ্ছে দেখতে। আর এই যে কোটির অংশটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এই কোটির দিয়ে এই ড্রেসের ডিজাইনটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, সফট একটা ফ্লেক্সিবল কাপড়ের উপরে করা, লেস দিয়ে। তবে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, আপনাদের কাছে একটা আন্তরিক রিকোয়েস্ট থাকলো একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন তাহলে অনেক নতুন নতুন আইডিয়া পেয়ে যাবেন ড্রেস তৈরি করার। আমার চ্যানেলে আমার তৈরি আরও অনেক ড্রেসের সুন্দর সুন্দর ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবং আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইবের মাধ্যমে। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ একটা ভিডিওর পিছনে আমাদের কতটা যে সময় যায় আমি আগেও বলেছি। যারাই ভিডিও তৈরি করে তারাই শুধু বলতে পারবে। বাচ্চা কাচ্চা নিয়ে সত্যি অনেক বেশি কষ্ট হয়ে যায়, তারপর আপনাদের সাহায্য প্রত্যাশা করছি, অবশ্যই পাশে থাকবেন, সাহস দিবেন। আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে চাইলে কমেন্ট করতে পারেন। আমার কিন্তু কমেন্ট পড়তে এবং কমেন্টের অ্যান্সার দিতে ভীষণ রকমের ভালো লাগে।